চান না মূর্তি ভাষণ কেন চান না একটু যদি বলতেন। ওটা তো আমার ইসলামী শরীয়তি নয়, ওই জন্য আমরা চাই না। আমার শরীয়ত, আমার ছেলে যেহেতু আপনারাই বলতেছেন শহীদ, সে শহীদের মর্যাদা যেন পায় সেই কাজ করতে হবে। আপনি কাজ করতে হবে, হ্যাঁ, ধরেন মূর্তি ছাড়া আবু সাইদকে নিয়ে কি কাজ করলে আমরা খুশি হব? সড়ক নির্মাণ বা মসজিদ মুক্ত পেলে কিছু করলে, দান সদগা, এই সমস্তগুলা। অনেকে দেখা যাচ্ছে আবার তারা ভালোবেসে অনেক কিছু করতেছেন, কিন্তু তার মাঝখানে একটা জিনিস দেখা যাচ্ছে, আপনারা ভাস্কর্য বা মূর্তি এই ধরনের কিছু প্রতিকৃতি এই ধরনের কোনো কিছু বানানোর চিন্তা ভাবনা করতেছেন। আমি আবু সাইদের বড় ভাই হিসেবে আমাদের ইসলামী সংস্কৃতির সাথে সাংঘর্ষিক হয় এমন কিছু আবু সাইদের জন্য না করার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে। আপনারা ভাস্কর্য বা প্রতিকৃতি বানানোর ইচ্ছা পোষণ করবেন না বা বানাবেন না। আমাদের ফ্যামিলি থেকে আমাদের এটা রিকোয়েস্ট থাকবে। আসসালামু আলাইকুম। শহীদ আবু সাইদ বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের ব্যাপারে তার ভূমিকা অপরিসীম। তিনি যেভাবে পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দিয়েছেন এবং গুলি করার পরেও তিনি আবারও দাঁড়িয়ে বুক পেতে দিয়েছেন, এই দৃশ্য দেখার পরে বাঙালির মনে বিপ্লব সৃষ্টি হয়েছে, আর সেই বিপ্লবের মাধ্যমে তারা দেশকে স্বাধীন করেছে। সুপ্রদর্শক, সেই আবু সাইদকে অনেকে ভালোবেসে অতিরিক্ত, অতিরঞ্জিত তার মূর্তি, তার ভাস্কর্য বানানোর অপচেষ্টা করা হচ্ছে, বা অনেকে দাবি করছে আবু সাইদের ভাস্কর্য বানানো হোক বিভিন্ন জায়গায়, কিন্তু এতে আপত্তি তুলেছেন আবু সাইদের পরিবার। সুপ্রদর্শক, আবু সাইদের পরিবার জানিয়েছেন এটি ইসলাম বিরোধী, ইসলামী সংস্কৃতি বিরোধী। আবু সাইদের পিতা এবং আবু সাইদের বড় ভাই তারা এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। তারা এর বিরুদ্ধে কথা বলেছেন এবং আবু সাইদের জন্য কোনো ভাস্কর্য তৈরি না হয় এ ব্যাপারে তারা সতর্কতা দিয়েছেন। সুপ্রদর্শক, তারা বলেছেন যদি আবু সাইদকে সত্যিকারের ভালোবেসে থাকেন বা আবু সাইদকে সত্যি ইতিহাসের পাতায় লিখে রাখতে হয়, তাহলে আবু সাইদের নামে মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হোক। সুপ্রদর্শক, আমরা তাদের পরিবারের মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। আপনি কি চান আপনার ছেলের ভাস্কর্য অথবা মূর্তি কিংবা মুরাল তৈরি হোক? যদি একটু আমাদেরকে বলতেন। না, ওগুলো আমি চাই না। ইসলামী অনুযায়ী যেটা করলে ছেলের সওয়াব হবে, কবরে সওয়াব যাবে, বা 10 ভাইয়ের কাজে লাগবে, সেটাই আমি চাই। আপনি মূর্তি চান না? না, আপনি এটা ক্লিয়ার করেন যে আমি মূর্তি চাই না, আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না, বলেন, এভাবেই বলেন। হ্যাঁ, আমি কোনো মূর্তি চাই না, আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না, আমার ছেলের নাম প্রচার করতে পারবে। হ্যাঁ, আমরা শুনছিলাম। কেন চান না মূর্তি ভাষণ কেন চান না একটু যদি বলতেন। ওটা তো আমার ইসলামী শরীয়তি নয়, ওই জন্য আমরা চাই না। আমার শরীয়ত, আমার ছেলে যেহেতু আপনারাই বলতেছেন শহীদ, সে শহীদের মর্যাদা যেন পায় সেই কাজ করতে হবে। আপনি কাজ করতে হবে, হ্যাঁ, ধরেন মূর্তি ছাড়া আবু সাইদকে নিয়ে কি কাজ করলে আমরা খুশি হব? সড়ক নির্মাণ বা মসজিদ মুক্ত পেলে কিছু করলে, দান সদগা, এই সমস্তগুলা, যেন ওই সবটা আপনার ছেলে পায়। যে অনেকে দেখা যাচ্ছে আবার তারা ভালোবেসে অনেক কিছু করতেছেন, কিন্তু তার মাঝখানে একটা জিনিস দেখা যাচ্ছে, আপনারা ভাস্কর্য বা মূর্তি এই ধরনের কিছু প্রতিকৃতি এই ধরনের কোনো কিছু বানানোর চিন্তা ভাবনা করতেছেন। আমি আবু সাইদের বড় ভাই হিসেবে আমাদের ইসলামী সংস্কৃতির সাথে সাংঘর্ষিক হয় এমন কিছু আবু সাইদের জন্য না করার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে। আপনারা ভাস্কর্য বা প্রতিকৃতি বানানোর ইচ্ছা পোষণ করবেন না বা বানাবেন না। আমাদের ফ্যামিলির থেকে আমাদের এটা রিকোয়েস্ট থাকবে, নিষেধ থাকবে, এটা আপনারা কেউ এটা করবেন না। তার নামে মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাটের নামকরণ বা ইউনিভার্সিটি, কলেজ বানানো তার নামে, তার স্মৃতি ধরে রাখার জন্য। আপনারা সকলেই জানেন সে কিভাবে পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হয়েছেন, যার কারণে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তাই আমি চাই তার নামে এ ধরনের কোনো কিছু না করা হোক, ভাস্কর্য বা প্রতিকৃতি এ ধরনের কোনো কিছু না করার জন্য বিনীত অনুরোধ করছি। আর আমার ভাই আর একটা আপনাদের প্রতি আমার আর একটা বার্তা থাকবে, সেটা হচ্ছে আমার ভাই আবু সাইদ এখন সাধারণ ছাত্র ছিল, সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী ছিল সবসময়। আমি ওরা সবসময় বলতাম যে এত প্রতিবাদী হলে হয়তোবা সমস্যা হতে পারে, অনেক মানুষ তো একবারে নীরব থাকে, তুই তো সবসময় প্রতিবাদ করে যাস। সে আমারে বলতো, না ভাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যতদিন বাঁচতে পারমু বাঁচমু, যদি মৃত্যু হয় তাহলে হবে। অন্যায় পথে থাকতে চাই না, ন্যায়ের পথে মৃত্যু হলে হবে। আপনারা সকলেই দেখেছেন সে ন্যায্য দাবির পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলে কিভাবে নির্মমভাবে শহীদ হয়েছে। তা আর একটা কথা, সেটা হচ্ছে কি,
যে আমার ভাই একজন সাধারণ ছাত্র ছিল, সে কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না। অনলাইনে দেখতে পাচ্ছি, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি অনেকে আবু সাইদের বিভিন্ন দলের হিসাবে তাদের নিজেদের লোক হিসাবে দাবি করতেছেন। এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। তাদের এই ধরনের মিথ্যাচারে আপনারা কান দিবেন না। আমি তার বড় ভাই হিসাবে তার সম্পর্কে আমি সব জানি। সে কি করতো না করতো, কোনো দল করতো কিনা সব আমি জানতাম। সে একজন সাধারণ ছাত্র ছিল, তারে কেউ কোনো দলের হিসাবে চালাই দেওয়ার চেষ্টা করবেন না। সে একজন ন্যায়ের প্রতীক ছিল। আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট থাকবে, ওরে কোনো দলের হিসাবে চালাই দেওয়ার চেষ্টা করবেন না। আর ওর প্রতিকৃতি বা ভাস্কর্য বানানোর মতো এ ধরনের উদ্যোগ নেবেন না। তার নামে মসজিদ মাদ্রাসায় দান করা, তার নামে মসজিদ মাদ্রাসার নির্মাণ বা রাস্তাঘাট নির্মাণ এগুলোই করবেন। আপনাদের কাছে এটাই আমার আবু সাইদের বড় ভাই হিসেবে রিকোয়েস্ট থাকবে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশের আলেম সমাজ বঙ্গবন্ধুর ভাস্কর্য মূর্তি এটিকে ভাঙার জন্য আন্দোলন করেছিল। আর সেই আন্দোলনের কারণে কিন্তু অনেক বড় বড় আলেম তারা কিন্তু জেলে গিয়েছিলেন, অনেকে নির্মম নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশের মুসলমানরা কখনো এই মূর্তিগুলোকে, এই ছবি ভাস্কর্যগুলোকে মেনে নিবে না। অতএব আবু সাইদের এই ভাস্কর্য বা মূর্তি বানানোর কোনো প্রশ্ন আসে না। এমনকি তার পরিবারও এই বিষয়টি নিন্দা জানিয়েছেন এবং তারা নিষেধ করে দিয়েছেন, সাফ নিষেধ করে দিয়েছেন। এটি ইসলাম পরিপন্থী, ইসলাম বিরোধী কাজ, ইসলামী সংস্কৃতি বিরোধী কাজ। তাই আবু সাইদের কোনো মূর্তি বা ভাস্কর্য যেন বাংলার জমিনে বানানো না হয়। সুপ্রিয় দর্শক, আপনার সাথে একমত কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।